ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি। ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। বিএসএফ ও বিজিবির সহায়তায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ভারতীয় এরই মধ্যে দেশে পৌঁছেছেন। পাশাপাশি আটকে পড়া আরও ৩ কর্মীকে নিয়ে আসার ব্যবস্থা করছে দেশটির কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা আসলে ঠিক না। যারা করতেছে তারা তো এক ধরনের দুর্বৃত্ত অথবা অসৎ উদ্দেশ্য নিয়ে করতেছে। অচলাবস্থা কাটানোর পথে পশ্চিমবঙ্গের হিলি বন্দর। স্বাভাবিক হচ্ছে পণ্য সরবরাহ প্রক্রিয়া, চলছে যাত্রী পারাপার। যদিও থমকে আছে গেদে দর্শনা স্থলবন্দর। প্রতিদিন এ পথে ১২০০ যাত্রী পারাপার করলেও এখন তা নেমে এসেছে ১০ ভাগের ১ ভাগে, যার প্রভাব পড়েছে মানি এক্সচেঞ্জের কার্যক্রমে। পরবর্তীতে যে সরকার আসবে তারা জানে ভালোভাবে জনগণের উপরে জুলুম বা অত্যাচার এগুলো যেন আর না হয় ভবিষ্যতে, আমরা এটাই চাই। এখন অনেক কমেছে, এখন ১০০ থেকে ১৫০ লোক আপ ডাউন করছে। ইন্ডিয়াতে না যাচ্ছে না বললেই চলে। বাংলাদেশ থেকে যারা এসছিল ইন্ডিয়াতে ডাক্তার এবং বেড়াতে এসেছিল তারা এখন ফেরত যাচ্ছে। পশ্চিমবঙ্গবাসী চান বাংলাদেশে শিগগিরই ফিরে আসুক স্থিতিশীলতা, সুসংহত হোক নয়াদিল্লির ঢাকা কূটনৈতিক সম্পর্ক। এখন পশ্চিমবঙ্গ।